ওয়েলকাম টু মাই চ্যানেল পুনম দাস ব্লগ। আজকে আমি একটু অন্যরকম ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বাসন্তী পোলাও রেসিপি। কিভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বাসন্তী পোলাও বানাই সেটা তোমাদেরকে আমি আজকে দেখাবো। বাসন্তী পোলাও বানানোর জন্য আমি ফার্স্টেই নিয়েছি কিছু তেজপাতা, গরম মশলা আর লবঙ্গ, আর ভিজিয়ে রেখেছিলাম কাজু কিশমিশ, আর নিয়েছিলাম ঘি। ঘি ছাড়া পোলাও একেবারেই অসম্পূর্ণ। ফার্স্টেই আমি গোবিন্দভোগ চাল নিয়েছি 4 কাপ। সেই চালটাকে ভালো করে জলে ধুয়ে একটা শুকনো সুতির কাপড়ে মেলে দিয়েছিলাম আর ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছিলাম। ঠিক আধা ঘন্টা পরে সেই শুকনো চালটাকে একটা পাত্রে নিয়ে তার মধ্যে দিয়েছিলাম ঘি আর হলুদ, লবণ, জিরে বাটা, আদা বাটা, শুকনো লঙ্কা বাটা, খুব অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি একটা কড়াইয়ে একটু বেশি পরিমাণে ঘি নিয়েছিলাম। সেই ঘিয়ে আমি এখন সম্বারা দেব তেজপাতা, গোটা গরম মশলা আর লবঙ্গ। এবারে একটু ভালো করে 1 মিনিট ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাজু আর কিশমিশ। হালকা করে কাজু কিশমিশটাকে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গোবিন্দভোগ চাল, যেটা আমি মেখে রেখেছিলাম। সেটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। চালটাকে ঠিক মতো ভাজতে হবে, না হলে পরে আঠা আঠা হয়ে যেতে পারে। এই যে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমি 4 কাপ চাল নিয়েছিলাম জন্য 8 কাপ গরম জল করতে বসিয়েছি। পরিমাণে চাল নেব ঠিক তার ডবল পরিমাণে জল দেব, তাহলে একদম সুন্দর ঝরঝরে পোলাও তৈরি হয়ে যাবে। তো আমাদের চালটা ভাজা হয়ে এসেছে। এবারে আমরা উষ্ণ গরম জলটা দিয়ে দেব। জলটা কিন্তু একদম ফোটানো হলে হবে না, হালকা উষ্ণ হতে হবে। জলটা আমরা দিয়ে দিয়েছি। তো এবারে খুব কম আছে এটাকে ফোটাতে হবে, তাহলে ধীরে ধীরে ঝরঝরে সুন্দর পোলাও তৈরি হয়ে যাবে। আর যখন জলটা শুকিয়ে আসবে তখন কিছু পরিমাণে চিনি দিয়ে দিতে হবে, তাহলে হালকা হালকা মিষ্টি ভাবটা হবে। পোলাও তো একটু মিষ্টি ভাব না হলে ভালো লাগে না। এই যে আমাদের ঝরঝরে সুন্দর পোলাও রেডি। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে হবে কিন্তু।